হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি রায়ের বাজার হাই স্কুলের পাশে চ্যাম্পিয়ন সিয়ামের বাসায়। আমরা আজকে সিয়ামের বাসায় তার পাখিগুলো দেখবো, তার বেবিগুলো দেখবো এবং তার পাখি ভাবনা নিয়ে দেখবো আমাদের সাথে। এখানে সিয়াম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কাছে কি কি পাখি আছে আমাকে একটু দেখাও। মূলত আমি দীর্ঘদিন ধরে কাজ করে থাকি আপনার টিসিবি নিয়ে। এখানে আমার টিসিবি বেবি আছে ওদের ঘরে। টিসিবি এখানে আরো আছে টিসিবি। মাশাআল্লাহ বলি সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দারুণ আসলে পাখির মানে যখন এই সাইজ আর একটু বড় হইলে পাখিগুলো দেখতে ধরতে কত ভালো লাগে। মাশাআল্লাহ। রেখে দাও। তুমি টিসিবির এই কাজ করো? ভাই আরেকটা মিউটেশন, সেটা হলো ইয়েলো ফেস নিয়ে কাজ করি। বর্তমানে এটা নিয়ে চর্চা খুবই কম হচ্ছে, বাংলাদেশে নাই বললেই চলে। ইয়েলো ফেসটা নিয়েও টুকটাক কাজ করা হচ্ছে। আচ্ছা, তোমার পাখি এই পালার ব্যাপারে তোমার ফ্যামিলি কতটুকু সাপোর্ট দিচ্ছে? ভাইয়া যদি সাপোর্ট না থাকতো তাহলে এভাবে বারান্দায় এত বড় একটা, আলহামদুলিল্লাহ, এত বড় একটা সেট আপ করার সুযোগ হতো না। বাবা মা, বোন, বিশেষ করে বোনের সহযোগিতায় আমি এত দূর আগিয়ে এসেছি। পাখি পালনের প্রথম দিকের মানে উৎসাহ পাওয়ার কারণটা কি? আমি প্রথমত পাখি পালন উৎসাহটা পেয়ে থাকি আমার নানার থেকে। আমি আমার জন্মের পর থেকে আমার বাসায় বাজরিগার পাখি দেখি। কত বছর আগে? তাও আমি যখন বুঝতে শিখি 2001-2 মানে 1-2 সালের কথা বলছি, তখন থেকে আমার বাসায় আমি বুঝতে শিখি, হাঁটা শিখি, তখন আমি বাজরিগার পাখি আমার নানাকে আমি পালতে দেখতাম। তখন মূলত বাংলাদেশে দুটো কালার অ্যাভেলেবেল বেশি ছিল, গ্রিন আর ব্লু। কত সাল থেকে বলছি? 2002। না না, তোমার নানা? আমার নানা পালতো। আমার নানার থেকে তারপরে এটা আমার বাই ব্লাডে চলে আসে। তখন থেকেই বাজরিকের টুকটাক পালা শুরু হয়। তোমার এই ফ্লাইং কেজ? না, ফ্লাইং কেজ। এটা ফ্লাইং কেজ, এদিকে আসো। ফ্লাইং কেজ আছে। ফ্লাইং কেজে কি কি মিউটেশন আছে তোমার এখন বর্তমানে? ফ্লাইং কেজে ফিমেলের মধ্যে রেস্টে দেওয়া আছে আপনার ইয়েলো ফেস, ডমিনেন্ট পাইট, কিছু রেইনবো, কিছু রেসিসিভ পাইট, এগুলা দেওয়া আছে। নতুনদের প্রথমত আমি বলবো, আমরা অ্যাডাল্ট পাখি প্রথমেই নিয়ে শুরু না করি। আমরা কম বয়সী পাখি পালি, কম বয়সী পাখি এনে